ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া ভালোবাসা। সাগর মেলার ভিড়ের মাঝেও যদি হঠাৎ কারো চোখে চোখ পড়ে যায়, তখন কি হৃদয় থেমে যায় না? এই গল্পটা ঠিক তেমনই এক না বলা ভালোবাসার। শীতের শেষ প্রান্তে গঙ্গাসাগরের আকাশটা সেদিন ছিল অদ্ভুত নীল। ঢেউয়ের শব্দে মিশেছিল হাজার মানুষের কোলাহল। রঙিন আলো, নাগরদোলা, ফুচকার গন্ধ আর ভেসে আসা বাউল গানের সুর সব মিলিয়ে সাগর মেলা যেন এক জীবন্ত স্বপ্ন। সেই ভিড়ের মাঝেই প্রথম দেখা রাহুল আর মেঘলার। রাহুল ক্যামেরা হাতে ছবি তুলছিল, ঢেউ, মানুষ, আলো। হঠাৎ চোখে পড়ল লাল শাড়ি পরা এক মেয়ে, চুলে খোঁপা, চোখে অদ্ভুত শান্তি। মেয়েটা তখন সমুদ্রের দিকে তাকিয়েছিল, যেন ঢেউয়ের সঙ্গে নিজের কষ্ট কথা বলছে। এক মুহূর্তের চোখাচোখি। মেঘলা হেসে ফেলল, আর রাহুলের বুকের ভেতর অজানা কাঁপুনি শুরু হলো। ভিড়ের চাপে তারা আলাদা হয়ে গেল, কিন্তু ভাগ্য যেন সেদিন ছাড়তে রাজি ছিল না। নাগরদোলার লাইনে আবার দেখা, তারপর চা স্টলের পাশে বসে 2 কাপ কড়াক চা। কথা হলো গ্রাম, স্বপ্ন, ভাঙা সম্পর্ক আর নতুন করে বাঁচার ইচ্ছে নিয়ে। রাতে মেলার আলো যখন আরও উজ্জ্বল, তখন তারা হাঁটছিল সমুদ্রের ধারে। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছিল, আর মেঘলা বলছিল, ভালোবাসা কি সবসময় পাওয়ার হয়? রাহুল মৃদু হেসে বলেছিল, না, কখনো কখনো শুধু অনুভব করলেই হয়। শেষ দিনে সূর্য ওঠার সময় তারা একসঙ্গে দাঁড়িয়েছিল। ভিড় আবার বাড়ছিল, বিদায়ের সময়ও এসে গেছে। ফোন নাম্বার দেওয়া হয়নি, শুধু মনে মনে একটা প্রতিশ্রুতি, যদি সত্যিই ভালোবাসা থাকে, আবার দেখা হবে। ঢেউ এসে তাদের পায়ের ছাপ মুছে দিল, কিন্তু হৃদয়ের ছাপ রয়ে গেল চিরকালের জন্য। কিছু প্রেম থাকে যেগুলো শুরু হয় হঠাৎ আর শেষ হয় কখনো না। আপনাদের যদি এই সাগর মেলার রোম্যান্টিক গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।